আসসালামু আলাইকুম বন্ধুরা, বেশ কিছু কমেন্ট পাচ্ছি। ওয়াচ টাইম কেন যোগ হয় না মনিটাইজেশন ট্যাবের মধ্যে? ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ওয়াচ টাইম দেখতে পাচ্ছি। তারপর গুগল ক্রোম ব্রাউজারটিকে যখন ডেস্কটপ মোড করি বা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আমরা যখন দেখি ডেস্কটপ ভার্সনে, তখন কিন্তু আমরা ওয়াচ টাইমটা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি না, বা ভিডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটার সাথে সাথে যোগ হচ্ছে না কেন। এরকম অনেক প্রশ্ন রয়েছে, ওয়াচ টাইম কেন যোগ হচ্ছে না। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনার এই রিলেটেড যত জিজ্ঞাসা রয়েছে সব প্রশ্নের কিন্তু সমাধান হবে ওয়াচ টাইম নিয়ে। তো বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়াচ টাইম কেন যোগ হয় না? নাম্বার ওয়ান, মনিটাইজেশন ট্যাবের মধ্যে ওয়াচ টাইম যোগ না হওয়ার পেছনে একটা কারণ হতে পারে। যেমন আপনি কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে, সেই ভিডিওটার মধ্যে আপনি অনেক বেশি পরিমাণে ওয়াচ টাইম পেয়েছেন, কিন্তু আপনি হঠাৎ করে সেই ভিডিওটাকে আনলিস্টেড করে দিলেন বা প্রাইভেট করে দিলেন বা ডিলিট করে দিলেন। এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই ওয়াচ টাইমটা কিন্তু বাদ হয়ে যাবে, সেটা আর যোগ হবে না। আনলিস্টেড, প্রাইভেট বা ডিলিটেড ভিডিওর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হয় না। ওকে। তারপর দুই নাম্বার, আপনি যদি গুগল অ্যাডস এর মাধ্যমে কোনো ক্যাম্পেইন রান করে থাকেন, অর্থাৎ বুস্ট করে থাকেন ডলার খরচ করে, সেক্ষেত্রে যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট করা হবে না। সেই ক্যাম্পেইনটা যখন শেষ হয়ে যাবে, বুস্ট ক্যাম্পেইনটা যখন শেষ হয়ে যাবে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে, তখন যেই ওয়াচ টাইমটা আসবে সেটা কিন্তু আপনার ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে। তারপর আপনি যখন লাইভ স্ট্রিম করবেন, 3 নাম্বার যেটা রেখেছি আমি, লাইভ স্ট্রিমিং করার সময় অর্থাৎ লাইভে আসার সময় যে ওয়াচ টাইমটা আসে লাইভ করার সময়, সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার মনিটাইজেশন ট্যাবের মধ্যে যুক্ত হবে না। লাইভটা যখন শেষ হয়ে যাবে তখন যদি কেউ আপনার ভিডিওগুলোকে দেখে, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট করা হবে। তারপর স্প্যামিং স্প্যামিং করে যদি আপনি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো একটা অ্যাপসের মাধ্যমে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে বা যে কোনো ভাবে হোক, আপনি যদি স্প্যামিং করে ওয়াচ টাইম নিয়ে আসেন আপনার ভিডিওর মধ্যে, সেই ওয়াচ টাইমগুলোকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন ট্যাবের মধ্যে যুক্ত করবে না, সেটা ফিল্টার করে বাদ করে দিবে, কারণ সেটা স্প্যামিং ওয়াচ টাইম, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর 5 নাম্বার যে পয়েন্টটা রেখে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 48 আওয়ার্স পর কিন্তু, অর্থাৎ 48 ঘন্টা পর মনিটাইজেশন ট্যাবের মধ্যে আমাদের ওয়াচ টাইম গুলো আপডেট করা হয়। অর্থাৎ আমরা বলি যে এই যে আজকে একটা ভিডিও ছাড়লাম, এখন সাথে সাথে কিন্তু আমরা ভিডিওর মধ্যে কিন্তু ওয়াচ টাইম দেখতে পাই, কিন্তু সেই ওয়াচ টাইমটার সাথে সাথে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে যোগ করা হয় না। 48 ঘন্টা পর কিন্তু সেটা আপডেট হয়ে ইউটিউব চেক করে দেখে যে ওয়াচ টাইমটা জেনুইন কিনা, জেনুইন ওয়েতে ওয়াচ টাইমটা এসেছে কিনা, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার মনিটাইজেশন ট্যাবের মধ্যে ওয়াচ টাইমটাকে যোগ করে দেয়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে মনিটাইজেশন ট্যাবের মধ্যে ক্লিক করার পর সেখানে যে ওয়াচ টাইমটি দেখায় সেটা হচ্ছে জেনুইন ওয়াচ টাইম। সেখানে আপনি চেক করতে পারেন, কম্পিউটারে হোক, ল্যাপটপ হোক বা মোবাইলের মধ্যে যারা দেখেন, গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে ইউটিউবটাকে লগ ইন করে ডেস্কটপ মোড করে আপনি মনিটাইজেশন ট্যাবের মধ্যে ক্লিক করে আপনি সেখান থেকে আপনি ওয়াচ টাইমটা দেখবেন মনিটাইজেশন ট্যাবের মধ্যে। আর সাথে সাথে কিন্তু ওয়াচ টাইম যোগ হয় না। ভিডিও ছাড়েন, লাইভ করেন, এইগুলোর ক্ষেত্রে কখনো ওয়াচ টাইম, জেনুইন যে ওয়াচ টাইমগুলো সেটা কিন্তু সাথে সাথে যোগ করা হয় না, 48 ঘন্টা পর কিন্তু এটা আপডেট করা হয়। তো এটা রিলেটেড কিন্তু অনেকের প্রশ্ন ছিল, ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেন যোগ হচ্ছে না। আসলে যে আপনি যদি সঠিকভাবে কাজ করেন, ওয়াচ টাইম কখনো কেটে নেবে না, ওয়াচ টাইম কখনো কমবে না। যদি আপনি সঠিকভাবে কাজ করেন, ওয়াচ টাইম কমবে কখন? যখন আপনি 365 দিন হিসাব করবেন, তখন কিন্তু, যেমন আমি যদি আজকে যে ভিডিওটা আমি তৈরি করব, আজকের ভিডিও কিন্তু অর্থাৎ লাস্ট 28 দিন, লাস্ট 365 দিন হিসাব করে কিন্তু ইউটিউব কিন্তু ওয়াচ টাইমটা নির্ধারণ করে, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো কিন্তু নির্ধারণ করে। ঠিক আছে, আজকে একদিন আগাবো, পেছনের দিনের ওয়াচ টাইম কিন্তু বাদ যাবে, আরেকদিন আগাবে, পেছনের দিনের ওয়াচ টাইমটা কিন্তু বাদ যাবে। তো এটা হিসাব করে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা আপডেট করা হয়। এখন আপনি যদি ফিল্টার করে লাস্ট 365 ডেজ যদি আপনি করেন, দেখবেন যে আপনার ওয়াচ টাইম কিন্তু ঠিক আছে। কিন্তু যখন আপনি লাস্ট 28 ডেজ হিসাব করবেন ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে, তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে ওয়াচ টাইমটা আপনার কাছে কম মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু এখানে কেটে নিচ্ছে না, কমেও যাচ্ছে না। এখানে লাস্ট 365 দিন হিসাব করতেছে। একদিন আপনি আগাবেন, পেছনের দিনে ওয়াচ টাইমটা বাদ যাবে। 365 দিন, যেই দিন থেকে আপনি হিসাব করবেন সেই দিন থেকে 365 দিনের মধ্যে যদি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো এইটাই ছিল আসল টিপস এন্ড ট্রিক্স। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।